মধ্যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দৌড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও আমার বান্দা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন তোমাদের মাঝে আমি আমার নবীকে পাঠাইলাম উত্তম চরিত্রের মডেল বানিয়ে। ঠিক কিনা বলেন? ওই চরিত্র কেমন চরিত্র জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআনুল কারীম। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআনুল কারীম। ওই চরিত্র যদি কোন ব্যক্তির অন্তরে, আল্লাহ রাসূলের উম্মতের অন্তরে, যদি আল্লাহর বান্দার অন্তরে যদি মদিনা ওয়ালা নবীর চরিত্র যদি ধারণ করা হয়, তাহলে বোঝা যাবে তিনি কখনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারে। বড় করে বলেন, পারে? যার ভিতরে আমার দয়াল নবীর চরিত্র আছে, যার অন্তরে আমার মদিনা ওয়ালা নবীর চরিত্র আছে, যিনি আমার রাসূল পাকের চরিত্র গঠন করতে পেরেছেন, তিনি কখনো পথভ্রষ্ট হতে পারে? বড় করে বলেন, পারে না। আমরা দুনিয়ার জমিনে এসেছি, কিন্তু আমরা রাসূল পাকের চরিত্র আমরা গঠন করতে পারি নাই। যদি আমরা রাসূল পাকের চরিত্র যদি গঠন করতে পারতাম, তাহলে আমাদের ভিতর কি সুদখোর থাকতো? বড় করে বলেন, না থাকতো? আমাদের ভিতর কি ঘুষখোর থাকতো? আমাদের ভিতর কি সিটিং বাটপার থাকতো? আমাদের ভিতরে রাসূল পাকের চরিত্র থাকলে মুনাফিক গুলো বের হয়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সেই রাসূল পাকের চরিত্র গঠন করে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন বলেন।